এ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, এ দুনিয়ার মুসলমান, প্রতিটা কদমে কদমে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধু বাড়ি থেকে নিয়ত করেছেন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যাবেন, রওনা দিয়েছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করেছেন। এই গুনাহ থেকে যদি মাফ করাইতে চান, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগানখানে আঁকড়ে ধরে খাস তওবা করবা। আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে যদি কোনো বান্দা কান্দে, কারণ তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে। জাহান্নামের ভয়, কবরের ভয়ে যে বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। তাহলে আজকে একটা জান্নাতের বাগানে বসলাম, জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় পাইলাম, ঠিক কি না? গুনাহ থেকে মাপের একটা উপায় পাইলাম। এ বান্দা, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেন কথা বলেন, আছে কি না? দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। যে সন্তান তার বাবার লাশ কাঁধে নিচে, সেই সন্তান জানে এই পৃথিবীর মধ্যে তার বাবার লাশটা কত ভারী। যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিচে, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছেন আপনি, দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, 9টা পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করেন নাই। রে মুসলমান, রাত শেষ করতে পারবেন কেউ বলতে পারি না। এই পৃথিবী ছেড়ে চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন, অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? যদি বলেন আছে। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। আমরা আলোচনায় ঢুকবো, জোরে জোরে বলেন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। ঠিক কিনা? মরণ নাই কার কার? একটু হাত তোলেন দেখি। কয়টা মানুষ? রাসূল বলে লাইয়া মৌ, যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তাদের মৃত্যু নাই, টেনশন নাই।
মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু মিনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। আশিক হইতে হবে, রাসূলের আশিক হইতে হবে, গোলাম হইতে হবে আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে। এরে দাদাই গিল বাবাই গিল, কেউ আইলো না ফিরে, কোনদিন জন যাইতে হবে গো ভাই, তোমার তো যাইতে হবে গো ভাই, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করে শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজরের বান্দা, এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া বান্দারে তুমি ঘর থেকে বাইর হইয়া গেলা। ও বান্দা শুই না নাও, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হইয়া গেলা। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, দিনের মধ্যে তোমার মৃত্যু হয় নাই, রাতে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, খাবার খাইতে যে মারা যায়, রাস্তাঘাটে মরে যায়, নামাজগত অবস্থায় মারা যায়, ঠিক কিনা? কত মানুষ বিছনায় ঘুমাইলো আর উঠতে পারে না, কত মানুষ সিজদার মধ্যে যায় দ্বিতীয় সিজদা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। এর রাতের মৃত্যু যদি হয়, রাতের শুরু হলো মাগরিব, ও বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলে। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এই হালাতে যদি মৃত্যু হয়, জীবনটা ধন্য। কথা বলেন না কেন? আল্লাহর গোলামের কোনো টেনশন আছে? কথা বলেন। আল্লাহর যিনি গোলামি করতে পারলো, আল্লাহর দাসত্ব করতে পারলো, আমার আল্লাহর হুকুম মেনে যারা চলে গেল, রাসূলের সুন্নাত তরিকায় যাদের জীবন গড়ে চলে গেল, তাদের কি ভয় থাকতে পারে? তাদের ভয় নাই, তাদের কোনো টেনশন, তাদের কোনো টেনশন নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বাজান রে, দুনিয়ার মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহু আকবার। আর একটু জোরে। 1 নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সহজ মৃত্যুবরণ করে,
মানুষের যখন সাধারণ মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের জবাই না করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান শুনে নাও, এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দেয়, মরণকালে অনেকে প্রস্রাব করে দেয়। এইরে একদিন আমায় লইয়া যাবে রাজরা এইলে সে রাসূল থাকে অপাশে আমার বিপদের কালে। আল্লাহ আল্লাহ আজরাইলকে দেখে আমি যাব সব ভুলে, অগণর বিজি দিও দেখাবি পাদের কালে, আমার বিপদের কালে। আল্লাহ আল্লাহ আমায় একদিন লইয়া যাবে আজরা এইলে সে রাসূল থাকে অপাশে আমার মরণের কালে। আল্লাহ আল্লাহ অন্ধকার কবর মাজার তকবা কেমনে, কবি বলে বুক পেটে যায় রইছে কেমনে, তারা রইছে কেমনে। আল্লাহ আল্লাহ অন্ধকার কবর মাজার তকব কেমনে, রুহুল আমিন কয় বুক পেটে যায় রইছে কেমনে, তারা রইছে কেমনে। অগ দয়াল নবী দয়া করো এই না পাপীরে, আমার মরণের কালে, আমার মরণের কালে রাসূল থাকে পাশে। আল্লাহ আল্লাহ একদিন আমি চলে যাব দুনিয়া সে রে, রাসূল থাকে পাশে আমার মরণের কালে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরাফতি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে নূরে মদিনা ইন্টারন্যাশনাল হেফজ অ্যান্ড ক্যারেট মাদ্রাসা মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক 32তম ওয়াজ মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়েছিল আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, বিশিষ্ট দানবীর এবং বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি, আজকের এই পত্র বাজারে এই পত্র এলাকার ব্যবসা করেন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ওয়াহেদ আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম মিটু সাহেব, চেয়ারম্যান 1 নং আগনগড় ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে অনেকে আছেন, প্রত্যেকের জানায় সালাম জানায় আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান,
খাস করে আজকের মাহফিলের যে সমস্ত ওলামা ইকরাম আছেন সমস্ত ওলামা ইকরামদেরকে সালাম জানাই সামনের পুষ্ট আশিকান জাকিরান দরপুরান মুসলমান ভাই বন্ধুগণ পর্দারের মা বোনেরা সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আবহাওয়াটা আপনাদের অনুকূলে আছে। যে শীতের মাত্রা ছিল প্রোগ্রামে বসার মতো পরিবেশ ছিল না। আজ এবং গতকালকে দেখলাম মোটামুটি আবহাওয়াটা অনেক সুন্দর, না গরম না শীত, মিষ্টি মিষ্টি শীত পড়তেছে, অনেক সুন্দর পরিবেশ। আজকের এই মাদ্রাসাটা হলো আমার রাসূলুল্লাহর ঘর, জোরে বলেন মারহাবা। দুইটা জিনিসই আছে, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার রাসূলের ঘর। মসজিদ কার ঘর আর মাদ্রাসা নবীর ঘর, মারহাবা বলেন না। এরপরে আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আপনারা বসেছেন আর উদযাপন হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক ঈদের মতোই একটা অনুষ্ঠান হলো আজকে, যে জানাজা অনুষ্ঠিত হলো। আপনার কি লাগছে জানি না, তবে আমার ভিতরে অনেক আনন্দ লাগছে। আনন্দ লাগছে না আপনাদের? আনন্দ লাগছে। গাছ লাগায় গাছ ফল খাওয়া উত্তম। গাছ লাগায় যে ফল খাইলে যে মজা লাগে, এটা কিনা খাইলে যদিও টাকা থাকে, কিনা খাইলে এত মজা লাগে না, যেরকম ঠিক কিনা। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, মাদ্রাসার পাখিগুলো, যে তাদেরকে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান এবং মাসলা মাসাইলিক এবং অনেক বিষয়ের উপরে জ্ঞান আল্লাহ অর্জন করতে পেরেছে। যারা যেটুকু জ্ঞান অর্জন করেছে ছোট্ট মানুষ হিসেবে, তাদেরকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। আর আজকের এই মাহফিলটা ওই এলাকাবাসীর জন্যে, এই সরাপতির জমিনটা আমি মনে করি এই জমিনটা ধন্য, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানে ভাগ্য ভালো, আমরা বসতে পেরেছি, জান্নাতের বাগান। এই মাদ্রাসায় যাদের সন্তান দিয়েছে এবং যারা দিওয়ান নিয়ত করেছেন, আমি একটা মাদ্রাসা করেছি যেটা মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। এইরকম প্রতিটা জায়গায় যদি মাদ্রাসা হয়, আমাদের সন্তান যদি মাদ্রাসার প্রতি, কিন্তু কোরআনের প্রতি যেভাবে আঘাত আসতেছে, ইসলামের প্রতি যে আঘাত আসতেছে, এটাকে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসার বিকল্প নাই, জোরে বলেন ঠিক কিনা। কোরআনের বিকল্প নেই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের দেশে অনেক শায়েখ, তারা বড় বড় ডিগ্রি নিয়ে কোরআনের ভুল ধরার জন্য পাগল হয়ে গেছে। বড় বড় ডিগ্রি, অন্য দেশের মানুষ, বেধর্মীরা, অমুসলিমেরা কোরআনকে রেসার্চ করে, কালেমাকে রেসার্চ করে তারা মুসলমান হয়ে গেছে। আর আমার দেশের মুসলমানগুলো, কিছু নামদারি শায়েখরা, তারা কোরআনের ভুল ধরতেছে। কোরআনের ভিতর অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ সূরা জাল। জোরে জোরে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আবার বলে বাথরুমে বসে সালাম দেওয়া জায়েজ। কথা বোঝেননি? বাথরুমে বসে সালাম দেওয়া জায়েজ, নেওয়াও জায়েজ। নাউজুবিল্লাহ বলেন না। কষ্ট পাচ্ছেন আপনারা? ফতুয়া এমন ভাবে শুরু হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সন্তান আদি এই জ্ঞান অর্জনের জন্য দিতে হবে। নয়তো এই যে দোয়া হলো জানাজার নামাজের পরে, অনেক জায়গায় দোয়া নাই, কিন্তু একাধিক হাদিস রয়েছে এই দোয়া সম্পর্কে, কিন্তু ওরা বলবে নাই, ওরা করে গেল আর বাকিগুলো করবে না। এইটা নিয়ে ঝামেলার মধ্যে, যদি ঝামেলা থেকে বাঁচতে হয়, আমাদের তো এখন বয়স শেষ, এখন তো মন চাইলেও আর এগুলো শিক্ষা অর্জন করতে পারবো না। আমাদের নাতি আছে, ছেলে আছে, এগুলো আমাদেরকে ভালো ভালো প্রতিষ্ঠানে দিয়ে আমাদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা